সাত ভাবির সাত হোটেল, ভাবিদের হাতের রান্না করা হাঁসের মাংসের স্বাদ নিতে মরিয়া ভোজন রসিকরা। ভাবির হোটেলের অনেক সুনাম শুনি, আজকে আসলাম, খাইলাম, সুন্দর খুব রান্না হয়েছে। মানুষের মুখে মুখে ভাবিদের খাবারের সুনামের সঙ্গে এলাকার নাম হয়ে উঠেছে ভাবির মোড়। ভাইগুলো তো খাওয়ায় না, ভাবি আমরা খাওয়াই, এই জন্য নাম পড়ে গেছে যে ভাবি। মেয়ে মানুষই আমরা দোকান করি, এই জন্য ভাবির নাম পড়ে গেছে। রানীর ঘাট তথা ভাবির মোড়ে প্রথম দিকে 2 থেকে 3টি হোটেল থাকলেও বর্তমানে এখানে সাত ভাবির 7টি হোটেল চালু রয়েছে। কুলসুমা, তাসলিমা, মাসতারা, মেরিনা ছাড়াও এখানে রাজিয়া, বেলি ও লিপি সহ এই 7 জন নারী চালিয়ে যাচ্ছেন তাদের খাবারের হোটেল। লোকমুখে ছড়িয়ে পড়েছে খাবারের সুনাম, আর তারই পথ ধরে আলো ছড়াচ্ছেন দিনাজপুরের এই 7 নারী। হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য ভাবির মোড়ে ভাবির হোটেলে, তো এখানে খাওয়াটা অনেক সুস্বাদু, অনেক ভালো, অনেক তৃপ্তি পেলাম খেয়ে। আমাদের হোটেল করার 18 বছর, আমরা আগে হাঁস মাংস 2টা 3টা, এখন হাঁস আমাদের আস্তে আস্তে বেশি, আমাদের লোক খায় এখন বেশি, চা বিক্রি এখন বেশি করি। আমার হোটেল দেখি আরো বাইরে মানুষ হোটেল দিয়েছে 4টা, এখন আপাতত 7টা হোটেল। হোটেলের মূল মেনু হাঁসের মাংস, কষানো সুস্বাদু হাঁসের মাংসের গন্ধে মমো করে চারপাশ। হাঁসের মাংস যত না দিবেন, মশলা মশলি বেশি দিবেন, তত হাঁসের মাংসের টেস্ট হবে। রান্নাটা ভালো করে বসিতে হবে, তাহলে হাঁসের মাংসটা মজা হবে। হাঁসের মাংস প্রেমীদের স্বাদে মজিয়ে ভাবিরা করেছেন তাদের ভাগ্য পরিবর্তন, নিজেদের করেছেন স্বাবলম্বী। মুসলিমা আমার ওয়াইফ, উনি দোকান করে, আমি তো বাজার টাজার করি আর কি, উনি সবসময় দোকানে থাকে। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা রানীর ঘাট বা ভাবির মোড়। শহর থেকে এই মোড়ের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সুস্বাদু খাবারের লোভে এই মোড়ে দল বেঁধে ছুটে আসেন ভোজন রসিকরা। রংপুর থেকে আসে, সৈয়দপুর থেকে আসে, দিনাজপুর, এই পাশে ধরেন ঠাকুরগাঁও, পঞ্চগড়, একদম ট্রেক না থাকে তেতুলিয়া পর্যন্ত লোকজন এখানে আসে ভাত খাওয়ার জন্য। শুধু হাঁসের মাংসই না, নদীর মাছ, মুরগি, বিভিন্ন ভর্তা ভাজিও থাকে ভাবির হোটেলের খাবারের তালিকায়। নদীর মাছ পাওয়া যায়, মুরগি আছে, তিসির ভর্তা, শাক ভাজি, ডাল, অনেক আইটেমের ভর্তাও। ধীরে ধীরে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই প্রত্যন্ত এলাকা। বর্তমানে ভাবির মোড়ের জনপ্রিয়তা এতই বেশি যে প্রতিদিন গড়ে এখানে 2 শতাধিক হাঁস রান্না হয়। 7টার হোটেলে এখন হাঁস গায়ে অনেকগুলা করি। আমাদের আগে হাঁস গাছ 40-50, এখন 60-70টা। বেচা বিক্রি ভালো হয়, খাওয়া দাওয়া খুবই ভালো, রান্নাও ভালো। 250 টাকা, কারোটি 200 টাকা, কারোটি 150 টাকা, যাই যেমন খায় তার সেমন দিল্লি। ভাবিদের হাতে তৈরি রকমারি মজাদার রান্নার খবর বিভিন্নভাবে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। ভাবিদের হাতের হাঁসের মাংস একবার খেলে ভোলার উপায় নেই বলে দাবি অনেকের। আমার এটা আছে, ফার্স্ট টাইম আসছি, অনেক নাম শুনছি আগে আর কি, ইচ্ছাও ছিল আসার অনেক, আছে নিয়ে আসছি। আমার আসে ভালোই লাগলো, অনেকটাই মাংস দেয়, আসলে তৃপ্তি পায় বলে আর কি। রান্নাগুলো ভালো, রান্নাও ভালো, রান্না সুস্বাদু, ভালো লাগছে, তৃপ্তি পাচ্ছি, সেই জন্য এখানে অনেকবার আসছি, আজকেও আসছি। তাই আমি আরো আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসতেছি আর কি।